আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, সকল প্রকার কৃষক, তরুণ উদ্যোক্তা এবং কৃষিপ্রেমী বন্ধুদের জানাই হেল্প এগ্রো বাংলা চ্যানেলে স্বাগতম। আমার ভিডিওটা আপনারা যে যেখান থেকে দেখছেন, দেশ এবং প্রবাস থেকে, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে, তো আজকে আপনাদের সঙ্গে হাজির হয়েছি যে পেঁপে চাষ করলে এই পেঁপে চাষের মধ্যে সাথী ফসল হিসেবে কি দিলে আপনি অনেক বেশি লাভবান হতে পারবেন এই একটা দাঁড়িপাল্লা তোলার জন্য। যেহেতু এই যে এই জমিতে দেখতেছেন ধনিয়া পাতা, পেঁপে আপনার বড় হওয়া মানে ছোট থেকে বড় হওয়া পর্যন্ত, মানে ফুল আসা পর্যন্ত আপনি 3 বার ধনিয়া পাতা একটা জমিতে বপন করতে পারবেন, মানে 3টা ফসল উঠাতে পারবেন, মানে ফুল আসা পর্যন্ত। সেই ক্ষেত্রে যদি কিনা আপনি শীতের আগে করেন তবেই, আর শীতের পরে মানে এই মুহূর্তে লাগাইলে একবার শুধু বুনতে পারবেন, কেননা আপনার যেহেতু গরমের দিন এখন দ্রুত গাছ বড় হয়ে যায়, কাজে মনে করেন যে একবার বপন করতে মানে বুনতে পারবেন। আর যে কথা আপনাদের বলছিলাম, মানে এই সবচেয়ে পেঁপে ভালো হয় কি ফসলে এবং সাথী ফসলে কি দিবেন। তার মধ্যে আপনি ধনিয়া পাতা দিতে পারেন, পেঁয়াজ দিতে পারেন, মিষ্টি কুমড়া দিতে পারেন, গাজর দিতে পারেন, উলকপি, ফুলকপি, পাতাকপি, অনেক কিছু চাষবাস করা যায় এই সাথী ফসল হিসেবে পেঁপের মধ্যে। তো আবার একটা আছে, আপনি কোনো কিছুই দিলেন না তবেও পেঁপে ভালো হয়। তবে এই ধনিয়া পাতাটা আপনার লং টাইম না, শর্ট টাইমে, অল্প দিনে, যেহেতু হাইব্রিড পাতা দ্রুত বড় হয়ে যায়, আপনার বেচা খুব সহজ। 35 দিনে বাজারজাত করা যায় এই লাল শাক, মানে এটা পাতা লাল শাকও যেরকম আপনার 28 দিনে, 24 দিনে বাজারজাত করা যায়। সেই ক্ষেত্রে স্প্রে ওষুধ ঠিকঠাক মতো পড়লে আপনার দ্রুত বড় হয়ে যায়। কাজে আপনি একটা জমিতে পেঁপে গাছে আপনার 3 মাস, এই যে ফুল আসা, যেহেতু শীতের আগে লাগাইলে আপনার শুরুতে লাগাইলে 3 মাস লাগে মানে ফুল আসতে। আর যদি কি আপনি ফেব্রুয়ারি মাসে লাগান তাহলে 45 দিনে, 1.5 মাসে ফুল আসবে বা 2 মাসে ফুল আসবে, এটাই আসলে। তো পেঁপে গাছগুলো যেরকম চকচকে থাকবে, সুস্থ থাকবে, জমিতে একটা ঘাস হইতে পারবে না। আর দেখেন গাছগুলো কত সুন্দর, চকচকে ঝকঝকে। তো এখন আপনাদেরকে আমি আর একটা কথা বলতেছি যে এখন দেখতেছেন পাতা হলুদ, এরকম প্রতিটা গাছে পাতা হলুদ দেখতেছেন। আসলে এটা কোনো রকম সমস্যা না, সারা বাংলাদেশে যত জায়গায় পেঁপে গাছ আছে এরকম হলুদ দেখতেই পাবেন, এটাই স্বাভাবিক। কেননা ওয়েদার চেঞ্জ হয়েছে, ওয়েদার চেঞ্জ হওয়ার কারণে আপনার কিছু কিছু পাতা হলুদ হতেছে। হলুদ হওয়ার কারণ হলো সূর্যের তাপমাত্রা আপনার 25-25 ডিগ্রি নিচে গেলে মনে করেন যে পেঁপে গাছ খাবার নিতে পারে না, সার দিলেও সার নিতে পারবে না। যদি পানির সঙ্গে সার গুইলে মানে মিক্স করে গাছের আধা বা 1 ফুট দূরত্ব দিয়ে রিং করে দিতে দেন, তবে সেটা কাজ করবে দ্রুত। কিন্তু এমনি দিলে সার গলবে না, গাছ খাবার নিতে পারবে না। কাজে মনে করেন গাছের একটা খাদ্য ঘাটতি হওয়ার কারণে এই পাতাগুলো হলুদ হয়ে যায়, এটাই বড় সমস্যা, তাছাড়া কিছুই না। ঠিকঠাক মতো আবার যখন খাবার পড়বে, ওয়েদার চেঞ্জ হয়ে যেতেছে এখন, কাজে এটা আবার থাকবে না। নতুন কুশি পাতা দেখেন আপনার কালো হয়ে বের হবে। আপনারা অনেকে ভয় পান যে গাছের পাতা কেন হলুদ হয়ে যায়। তো এটা আসলে সহজ একটা আপনাদেরকে এই সাহস জোগানোর জন্য, দেওয়ার জন্য এই বলা। তো এটা খুব মানে একটা সুন্দর একটা টপিক দিলাম, আপনারা এটা বুঝতে পারবেন। তো সাথী ফসল হিসেবে আমি অন্যান্য সবজি দিতে দিতে বলি এই জন্যই যে আপনার খরচটা উঠে আসলো। যেমন আপনি পেঁপে চাষ করলেন, পেঁপে চাষের মধ্যে অন্য কোনো কিছু দিলে আপনার খরচটা উঠে আসলো, এটাই সহজ। তো ওই বলছি মিষ্টি কুমড়া দিয়েন না, যারা অনেক অল্প খরচ করে, লতা জাতীয় এই গাছটা দিলে দ্রুত বড় হয়ে যায় এবং একটা পয়সা আসে। কিন্তু এটা আবার পেঁপে গাছে একটু ক্ষতি করে, এটা শিকড় অনেক দূরে যায়, খাবার নিয়ে নেয়, আর গাছ পুরো একদম জঙ্গল বানায় ফেলে। কাজে আপনার মিষ্টি কুমড়া দেওয়ার দরকার নাই, আপনার শুধুমাত্র ফুলকপি, উলকপি, পাতাকপি বা গাজর এগুলো দিতে পারেন। আমার এখানে চককে চক গাজর চাষ করে, তো অনেকে আপনার ওই টমেটো দেয়। তো বিভিন্ন রকমের সবজি করা যায়। তো তার মধ্যে মনে করেন যে আপনারা এই ভালো একটা রেজাল্ট পাবেন এবং সাথী ফসল হিসেবে টাকাটা উঠে আসবে। খরচটা তো খরচ তো একটা ব্যাপার স্যাপার আছে। তো পেঁপে চাষ যদি করেন তো এই সাহিজাত দিয়ে করবেন, যারা নতুন তরুণ উদ্যোক্তা তার উদ্দেশ্যে এটা বলা, কেননা এটা কোনো রিস্ক নাই। আপনি এটা গ্যারান্টি যে ফল হবে 100%। যতই কিনা আপনার অবহেলাও করেন তবু গাছে ফল দিবে, কারণ এটা অনেক উচ্চ ফলনশীল এবং রোগ বালাই মুক্ত। কাজে আপনার এটা রিস্ক নাই, চাষ করলে অবশ্যই রেজাল্ট পাবেন। আমার ভিডিওতে আমি অনেক মানে ইগুই বলি আপনাদেরকে, উদ্যোক্তা হতে বলি, নিজের পায়ে দাঁড়ানো হতে বলি। তো সেটার উদ্দেশ্য হলো এই জাতটা দিয়ে বলি।
কারণ এই জাতটা চাষ করলে আপনারা কোনো রকম রিস্ক হবে না, ফল আসবেই, আপনার কোনো রকম ঝুঁকি থাকবে না নিশ্চিত। কাজেই সার কম লাগে, স্প্রে কম লাগে। দেখেন এই যে কি সুন্দর আপনার ধনিয়া পাতা হয়েছে। তো ওই যে কৃষক ধনিয়া পাতা উঠতেছে, আবার এখান দিয়ে মনে করেন যে উঠানোর পরে আবার বুনতে পারবে, যেহেতু পেঁপে গাছ ছোট আছে। এই ধনিয়া পাতা উঠানোর পরে আবার এই জমিতে ধনিয়া পাতা আবার দিতে পারবে। এটা আপনার ধনিয়া পাতা দ্বিতীয়বার, প্রথমবার একবার বুনছে, বোনার পর উঠাইছে বিক্রি করছে, এটা কিন্তু দ্বিতীয়বার। দেখেন এই যে এটা হলুদ হয়ে গেছে, সব ঠিক হয়ে যাবে, ভয়ের কোন কারণ নাই। তো এটা আপনার দ্বিতীয়বার, এইবার উঠানোর পরও কিন্তু আবারও কিন্তু ধনিয়া পাতা দেওয়া যাবে। তো একই জমিতে আপনি 3বার ধনিয়া পাতা দিতে পারবেন। কাজেই বারবার দিলেও কোনো রকম সমস্যা নাই, ফসল উঠে আসবে। এই যে যেহেতু আপনি হলুদের কথা বলছি, এই পাতা দুইটা হলুদ, তাই বলে ভয় পাবেন না যে ভাইরাস লাগছে বা কোনো সমস্যা হয়েছে। টোটালি এই শাহী জাতে আপনার কোনো রকম ভাইরাস নাই। লম্বা জাতের শাহী এবং গোল জাতের শাহী, এই দুইটা জাতি সবচেয়ে ভালো, উচ্চ ফলনশীল, রোগ বালাই মুক্ত, কৃষক হাসি মুখে চাষবাস করতে পারে। কারণ আমি আপনাদের বিভিন্ন এই চাষবাস সম্পর্কে বলি, তার মধ্যে এই পেঁপে চাষ অনন্য, কারণ এটায় কোনো ভাইরাস নাই। বারবার বলি এই জন্যই, যারা আপনার উদ্যোক্তা তারা যিনি আপনার স্বাচ্ছন্দ্যে একদম হাসি মুখে চাষবাস করতে পারে, কোনো রকম রিস্ক নাই। তো আজ এ পর্যন্তই, নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হবো। সে পর্যন্ত হেল্প বাংলা চ্যানেলের সঙ্গে থাকুন।